সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতে আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। আমার আজকের রেসিপি চিকেন বারবিকিউ। চলুন তাহলে দেখি চিকেন বারবিকিউ রেসিপি। প্রথমে আমি 8টি চিকেন পিস নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। এখানে প্রত্যেকটি চিকেন পিস আমি কেটে নিয়েছি যেন ভালো করে ভিতরে মশলা প্রবেশ করে। এবার আমি একটি মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য প্রথমে একটি বাটি নিয়ে হাফ কাপ টক দই বাটিতে দিয়ে দিলাম, 2 চা চামচ জিরা গুঁড়া, 2 চা চামচ মাংসের মশলা, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ লেবুর রস। এখানে আমি যে বারবিকিউ সস ব্যবহার করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন 3 টেবিল চামচ বারবিকিউ সস, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লবণ বা পরিমাণ মতো, হাফ কাপ সরিষার তেল, সামান্য 2-3 ফোঁটা ফুড কালার, রেড ফুড কালার। সব কিছু দিয়ে এখন ভালো করে মশলা মিশিয়ে নেব। দেখেন মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে প্রায় 4-5 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে মশলা মিশিয়ে নিলাম। দেখেন মশলার ঘনত্বটা কীরকম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি সব মশলা চিকেন পিসের সাথে দিয়ে দেব। সব মশলা চিকেন পিসের সাথে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে দিলাম ম্যারিনেট করার জন্য 2 ঘন্টা। 2 ঘন্টা পর ঢাকনাটি উঠিয়ে নিলাম, নিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে একটি একটি করে 3টি চিকেন পিস দিয়ে দিলাম। আমি আজ গ্যাসের চুলায় বারবিকিউ করব। আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন। কয়লার উপর যেভাবে বারবিকিউ করা হয় আপনারা চাইলে সেভাবেও করতে পারেন। এবার আমি উপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম। নিচের পিঠ যখন হয়ে আসছে তখন আমি উল্টে দিলাম। এখানে চুলার আঁচ কমিয়ে রেখে ভেজে নিতে হবে। একটি ব্রাশ দিয়ে আমি উপরে একটু তেল লাগিয়ে দিলাম। আবারও উল্টে দিলাম। চুলার আঁচ কমিয়ে রেখে খুব হালকাভাবে আস্তে আস্তে করে নিতে হবে।
মাঝে মাঝে ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নিতে হবে। ব্রাশ দিয়ে আমি কিছু তেল এবং মশলা লাগিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এপিঠ উল্টে দিচ্ছি। এভাবে প্রায় 8-10 মিনিটের মতো সময় দিয়ে চুলার আঁচ কমিয়ে রেখে আস্তে আস্তে ভাজতে হবে। এভাবে আমি প্রায় চুলার আঁচ কমিয়ে রেখে 8-10 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখেন হয়ে আসছে বারবিকিউ চিকেন। এবার আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এখন বাকি আরও 3টি চিকেন লেগ পিস দিয়ে দিলাম। গ্যাসের চুলায় যদি আপনি পারফেক্ট নিয়মে করতে পারেন তাহলে বারবিকিউ অনেক মজা হবে। এবার আমি উল্টে দিচ্ছি। 3টি চিকেন পিসে উল্টে দিলাম, দিয়ে আবারও ব্রাশ দিয়ে একটু মশলা লাগিয়ে দিলাম যেন ভিতরে ভালো করে মশলা প্রবেশ করে। আবার এপিঠ উল্টে দিলাম। এখানে আমি চুলার আঁচ কমিয়ে রেখে সময় দিয়ে ভেজে নিচ্ছি। আবারও ব্রাশ দিয়ে এপিঠ একটু মশলা লাগিয়ে দিলাম, দিয়ে এপিঠ ও পিঠ 2 পিঠে ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। এইভাবে প্রায় 8-10 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে চিকেন পিসগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন পরিবেশনের জন্য কিছু লেটুস পাতা নিয়ে নিলাম। লেটুস পাতাতে একটি একটি করে সবগুলো চিকেন পিস আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন, একেবারে অসাধারণ। আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করেন দেখবেন দোকানের চেয়ে অনেক ভালো হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।